ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বিজ্ঞ প্রতিপক্ষ সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমে পড়ে থাকা এজন্য শত শত বাবা মায়ের আর্তনাদ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং উপস্থিত সুধী সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে বিষয় বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য প্রস্তাবনার পক্ষে আমার ও আমার দলের অবস্থান। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়কে আমরা 4টি ভাগে সংজ্ঞায়ন করতে পারি: বৃদ্ধ পিতামাতা, দায়িত্ব পালন, অবহেলা এবং মানসিকতা। বার্ধক্য, বৃদ্ধ বয়স বা বৃদ্ধাবস্থা হচ্ছে মানব জীবনের শেষ ধাপ, যা একটি স্বাভাবিক ও জৈবিক ঘটনা এবং আনুক্রমিক গতিতে এগিয়ে আসা শারীরিক বা দৈহিক অবক্ষয়, যার ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে কর্মক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। জাতিসংঘের রাষ্ট্রনীতি অনুযায়ী বৃদ্ধ ব্যক্তি তারা যাদের বয়স 60 বা তার ঊর্ধ্বে। দায়িত্ব হচ্ছে আপনার ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার অধীনে এমন কিছুর প্রতি দায়ী থাকা যার ফলমন্দের জন্য আপনাকেই প্রশ্নবিদ্ধ করা হবে আর আপনিই দায়ী থাকবেন। ব্ল্যাকস ল ডিকশনারি মতে অবহেলা হচ্ছে যত্নের মানদণ্ড অনুশীলনে ব্যর্থতা, যা একজন যুক্তিসঙ্গত এবং বুদ্ধিমান মানুষ অনুরূপ পরিস্থিতিতে করত, অর্থাৎ প্রদত্ত পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে অসতর্কতা অবলম্বন করা। এই অবহেলা আবার 3 ধরনের: সামাজিক, আর্থিক এবং মানসিক। আর মানসিকতা হচ্ছে একজন মানুষ বা গোষ্ঠীর চিন্তাধারার উপায়, যা দ্বারা তারা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে উপনীত হন। মাননীয় সভাপতি, স্ট্যাটিস্টিকা.com-এর এক জরিপ অনুযায়ী বর্তমান বিশ্বে 60 বছরের ঊর্ধ্বে জীবিত ব্যক্তির সংখ্যা মোট জনসংখ্যার 22%, আর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে এই হার 37%। এরাই সেই বৃদ্ধ মা বাবারা যাদের বেশিরভাগ সময় কাটছে অবহেলায় কোনো বৃদ্ধাশ্রমে অবহেলিতভাবে। বিজ্ঞ প্রতিপক্ষ, চিন্তা করে দেখুন, ছোটবেলায় যেই বাবা মা ছিল সন্তানের কাছে সবকিছু, কলেজের গণ্ডি পেরোনোর পরে তারা যেন হয়ে যায় অচেনা। সন্তানের মনে জন্ম নিতে শুরু করে বাবা মায়ের বাড়তি খরচ, স্ত্রীর সাথে বাবা মায়ের সম্পর্ক সম্বলিত নানা রকম দ্বিধা। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, বড় হয়ে আপনি একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও এসব দ্বিধাপূর্ণ মানসিকতা নিয়ে কখনো একজন ভালো সন্তান হতে পারবেন না। মাননীয় সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার সোনার সন্তানদের মানসিকতার চরম পরিণতির জন্যই তো বাংলাদেশ সরকার বৃদ্ধ পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন নিশ্চিত করতে ন্যাশনাল পলিসি অন ওল্ডার পারসনস, ন্যাশনাল প্যারেন্টস মেইনটেনেন্স অ্যাক্ট 2013 সহ প্রমুখ আইন পাশ করেছে, যা সন্তান কর্তৃক বৃদ্ধ পিতামাতার দায়িত্ব পালন নিশ্চিত করে এবং যার অবহেলা আইনত দণ্ডনীয়। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যদি সত্যিকার অর্থে সন্তানের মানসিকতার জন্য যদি মা বাবারা অবহেলিত না হতো, তবে কি প্রয়োজন ছিল সব আইন প্রণয়ন বা বৃদ্ধাশ্রম তৈরি করার? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের বক্তারা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে সন্তানের মানসিকতা যে মূল কারণ তাকে ধামাচাপা দিতে পারলেও ধামাচাপা দিতে পারবে না সেই সন্তানের প্রেয়সীকে নিয়ে ব্যয়বহুল রেস্টুরেন্টে যাওয়ার ছবি, সেই সন্তান যে কিনা বাবা মাকে বাসার বাইরে নিয়ে যেতে লজ্জাবোধ করে, তারা মাদার্স ডে পালন করে ফেসবুকে একখানা স্ট্যাটাস এবং মায়ের সাথে একখানা সেলফি আপলোড করে এবং পর মুহূর্তেই মাকে রাগত স্বরে বলে, মা যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। বিজ্ঞ প্রতিপক্ষ, সন্তানের এমন চরম মানসিকতার জন্যই তো 80 বছরের প্রৌঢ়া সামিরান বিবি ছেলে মেয়ের যত্নের অভাবে ঢাকার আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে বসে বাধ্য হয়ে ভিক্ষে করে। তথ্যসূত্র দ্য ডেইলি সান, 10 জুলাই 2018। কিন্তু প্রতিপক্ষের বক্তারা যদি মানসিকতার কঠিন বাস্তবতা থেকে মুখ সরিয়ে অন্য সব গৌণ কারণ নিয়ে আসতে চায়, তবে সম্ভবত চোখে পড়বে দারিদ্র্য, শহরায়ন, একক পরিবারের মতো বিষয়গুলোকে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার ক্ষেত্রে এসব কেবল গৌণ কারণ, মূল কারণ কখনোই নয়। কেননা বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী 21.8% মানুষ যাদের কিনা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, তারা তো অবহেলার সংজ্ঞারই বাইরে। অবহেলার সংজ্ঞাই হচ্ছে যথেষ্ট পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কোনো বিষয় বা পরিস্থিতিকে উপেক্ষা করা, এক্ষেত্রে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, বাংলাদেশের বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার অভিশাপ আমরা কি এই দরিদ্র জনগোষ্ঠীর উপর আরোপ করতে পারি? প্রশ্ন রইল। আবার একক পরিবারের খাতিরে কৌশলে নিজের বাবা মাকে দূরে ঠেলে দিলেও আধুনিক সমাজের অত্যাধুনিক আইটি প্রযুক্তি দিয়ে দিনে যদি অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য সেই বাবা মায়ের খোঁজ নেওয়ার মানসিকতা আপনার না থাকে, তবে তো আপনি আপনার ঘৃণ্য মানসিকতার মাঝকে একক পরিবারের শাক দিয়ে ঢাকার বৃথা চেষ্টা করছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা সম্ভবত হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে গিয়েছেন। অসুস্থ মায়ের পাশে পানির গ্লাস হাতে নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন সারা রাত, তবুও মাকে ডেকে দিলেননি, মা কষ্ট পাবে বলে। আর বর্তমান সমাজের সন্তানেরা তো নিজের সাংসারিক জীবনে কাজকর্মের জন্য নিজের বৃদ্ধ বাবা মাকে বাসার ভৃত্যে পরিণত করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, যে নিঃস্বার্থ বাবা মারা নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছে, সন্তানের এক বিন্দু ভালোবাসার জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলেছে, জীবনের শেষ ধাপে তারা সন্তানের আর্থিক সহায়তা চান না, চান শুধু এক বিন্দু ভালোবাসা। নিঃসঙ্গতায় সন্তানের মুখে শুনতে চান মা বাবা ডাকটুকু, কিন্তু সন্তানের তো তাদের সেই ভালোবাসা দেয় না, বরং অবহেলায় ফেলে রাখে কোনো বৃদ্ধাশ্রমে। অবহেলার সুরটা অনেকটা এরকমই, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি, ঘরে গুঞ্জন, বরাদ্দ ভ্রুকুঞ্চন, দেখলেই মুছে যায় ছেলের হাসি, অপরাধ একটাই জেনে রেখে সবাই, আমার বয়স হলো 80। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনি আমরা কেই চিরতরুণ নই, আমাদের সবাইকেই আসিতেই হইবে। নিজের শেষ জীবনে যখন আপনার সুপ্রতিষ্ঠিত সুশিক্ষিত সন্তান আপনাকেই অবহেলায় ফেলে রাখবে বৃদ্ধাশ্রমে, তখন সে অবহেলার জন্য কাকে দায়ী করবেন? এই প্রশ্ন রেখে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজ শরীয়তপুরের দেওয়ান ফারিহা তাসনিম। আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি। উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নেই হাত। আমি অবাক যখন চোখে ভাসে বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। হ্যাঁ মাননীয় সভাপতি, এই বিশ্ব ভূখণ্ডের অনেক বৃদ্ধ পিতামাতাই আজ অসহায়, অবহেলিত এবং নির্যাতিত তাদের নিজ সন্তান দ্বারা। মাননীয় সভাপতি, আজ কেন আমরা শুনতে পাই বৃদ্ধ পিতামাতার আর্তনাদ? আজ কেন আমরা দেখতে পাই তাদের অসহায়ত্ব, অবহেলা এবং নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ মাননীয় সভাপতি, পক্ষ দল আজকের বিতর্কের মঞ্চে যে প্রস্তাব টেনেছেন সেখানে তারা বৃদ্ধ বয়সী পিতামাতার প্রতি অবহেলার চিত্র তুলে ধরেছেন এবং যার মূল কারণ হিসেবে তারা সামনে এনেছেন সন্তানের মানসিকতাকে। ঠিক এই জায়গাটিতেই আজকে আমাদের বিরোধিতা। সেক্ষেত্রে আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ইতোমধ্যে পক্ষ দলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন। মাননীয় সভাপতি, আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যে তিনি আজকের প্রতিবাদ বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন। কিন্তু মাননীয় সভাপতি, অতি প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি। তিনি তার দলীয় অবস্থানের সুবিধা নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ সংজ্ঞায়ন করেছেন, যা আজকের বিতর্কের মঞ্চে তাদের দলীয় অবস্থানের সাথে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ বিধায় বিপক্ষ দলের হয়েও সেই অসঙ্গতিপূর্ণ অংশগুলো পুনরায় সংজ্ঞায়ন করছে। এক্ষেত্রে সন্তানের মানসিকতা বলতে আমরা বোঝাচ্ছি তার ব্যক্তিগত ধ্যান ধারণাকে, যা সম্পূর্ণভাবে নিছক একটি আপেক্ষিক বিষয়, এবং মূল কারণ বলতে আমরা বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণটিকে। এ পর্যায়ে পক্ষ দলের বিরোধিতায় আমাদের তুলে ধরা সন্তানের সুশিক্ষার অভাব বলতে আমরা বোঝাচ্ছি তার পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং নৈতিক শিক্ষার অভাব। এ পর্যায়ে আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমরা সুস্পষ্ট চারটি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পারিবারিক সুশিক্ষার অভাব, সন্তানের সামাজিকীকরণের ঘাটতি, ধর্মীয় মূল্যবোধের অভাব এবং অপসংস্কৃতির চর্চা। এই চারটি ক্ষেত্র সুস্পষ্ট তথ্য উপাত্ত যুক্তির মাধ্যমে আজকের বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে যাব সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। এ পর্যায়ে ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি। শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন এমন একজন সন্তানের কথা যে কিনা মাদার্স ডেতে মায়ের সাথে সেলফি তোলে, ফেসবুকে পোস্ট করে এবং পরবর্তীতে সেই এবার মায়ের সাথে অসৎ আচরণ করে। আপনার প্রতি উত্তরে বলছি, লক্ষ্য করুন, মানসিকতা এমন একটি বিষয় যা নির্ভর করে একজন মানুষের পারিবারিক এবং সামাজিক অবকাঠামো, ধর্মীয় সুশিক্ষা এবং নৈতিকতার উপর। যখন এই বিষয়গুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ অভাব পরিলক্ষিত হয়, ঠিক তখনই সন্তানদের দ্বারা বৃদ্ধ পিতামাতারা অবহেলিত হন। আর সেক্ষেত্রে আপনারা এই মূল কারণ হিসেবে আপনার মানসিকতাকেই দেখিয়ে গেছেন। মানে সর্বদা লক্ষ্য করুন, একটু অতীতের দিকে নজর, যেখানে একটি শক্তিশালী সামাজিক কাঠামোয় পরিবারের প্রতিটি সদস্য ছিল একই বৃন্তে সজ্জিত ফুলের পাপড়ির মতো, যেখানে পিতামাতাকে কেন্দ্র করে আবর্তিত হতো সন্তানের জীবনচক্র। অথচ মাননীয় সভাপতি, হতাশার চিত্র ঠিক তখনই দেখা যায় যখন এই পারিবারিক মিলবন্ধনের অভাবেই অমাবস্যার মতো অন্ধকার নেমে আসে বৃদ্ধ পিতামাতার জীবনে। মাননীয় সভাপতি, পারিবারিক সুশিক্ষা এবং মিলবন্ধনের এই প্রকট অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে। মাননীয় সভাপতি, এই পর্যায়ে একটি তথ্যচিত্রে নজর দিন। ফ্যামিলি ফর লাইফ শিরোনামে ব্র্যাক কর্তৃক পরিচালিত একটি পরিসংখ্যানে উঠে এসেছে বর্তমানে বাংলাদেশের 28% পরিবার হচ্ছে যৌথ পরিবার এবং 72% পরিবার হচ্ছে একক পরিবার। নগরায়ন, কর্মসংস্থানের যোগান এবং সামাজিক বিলাসিতার প্রভাবে ধীরে ধীরে এই একক পরিবারের সংখ্যার হার বহুলাংশে বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন একজন সন্তান দেখে তার বাড়ির বৃদ্ধ দাদাদেরকে ফেলে রেখে তার বাবা মা নতুন আরেকটি পরিবার গঠন করছে, তখন স্বাভাবিকভাবেই ওই সন্তান কিন্তু সেই শিক্ষাটাই গ্রহণ করছে এবং পরবর্তীতে সেও পিতামাতার ছত্রছায়া ত্যাগ করে একক পরিবার গঠন করছে। এরপর মাননীয় সভাপতি, ওই সকল একক পরিবারের ক্ষেত্রে আবার 67% পরিবারের বাবা মা উভয় কর্মজীবী, যাদের সন্তানদের 43% বেড়ে উঠছে ডে কেয়ারগুলোতে এবং বাকিদের বেড়ে ওঠা নির্ভর করছে বাড়ির কাজের মেয়েদের ওপর। তথ্যসূত্রে www.bbsm.com। মাননীয়
সভাপতি লক্ষ্য করুন, যখন একজন সন্তান জন্মের পর তার পিতামাতাকে আপন করে কাছে পায় না, যখন একটি পরিবারে প্রতিটি সদস্যের মাঝে পারিবারিক মিলবন্ধনে সুশিক্ষা প্রসারিত হয় না, যখন তাদের মাঝে কোনো রকম কোনো দায়বদ্ধতা কাজ করে না, ঠিক তখন সন্তানের মানসিকতা তো অনেক দূরের একটি বিষয়। স্বাভাবিকভাবেই পারিবারিক সুশিক্ষার এই সুবিশাল অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে। সুতরাং মাননীয় সভাপতি, সন্তানের মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আহ্বান জানাচ্ছি পাবনা ক্যাডেট কলেজের পক্ষ দলের বিতর্কে ক্যাডেট রাকিবকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন, তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান গেয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সন্তানের মানসিকতা নাকি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ নয়। অবহেলার সংজ্ঞায় যেখানে বলছে অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা, অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ, অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার যত্নের প্রতি ছিলেন উদাসীন। যে ছেলেটি শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মায়ের চিকিৎসা করাতে পারছে না, সে কিন্তু আজকের বিতর্কের বাইরের বিষয় বিজ্ঞ প্রতিপক্ষ, কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার। তার মানসিকতার কোনো দোষ নেই, অবহেলার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সমর্থ হয়েও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা, তখনই তাকে আমরা বলবো অবহেলা, যে আপনার মানসিকতারই সমস্যা বিজ্ঞ প্রতিপক্ষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের। অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয়, সেখানে ফোন দিয়ে মাকে একটিবার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা, বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা। এখানে দোষটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিন্দি সিরিয়াল বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের আগে আপনারই মানসিকতার বিজ্ঞ প্রতিপক্ষ। একজন সুস্থ মানুষ সর্বোচ্চ 45 ডেল একক পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে, আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা 57 ডেল এর কিছু বেশি, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার 20টি হাড় ভেঙে যাবে। সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন, সন্তান হয়ে সে মায়ের প্রতি যেন আমাদের নিষ্ঠুরতম আচরণ। আর এর পেছনে মানসিকতায় যদি দায়ী না হবে, তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকায় ভরণ পোষণ থেকে বাঁচতে সন্তানদের দ্বারা বস্তাবন্দি অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া 80 বছর বয়সী বৃদ্ধা হাসিনা বেগম সেদিন মারা গেলেন? কেন জামির উদ্দিন শেখ নামের শতবর্ষী বাবা 5 ছেলের 4 জনের হাতেই মার খেয়ে আজ শয্যাশয়ী? তথ্যসূত্র দৈনিক প্রথম আলো, 13 জুলাই 2018। পত্রিকায় প্রকাশিত এমন হাজারো হতভাগ্য হাসিনা বেগম বা জামির উদ্দিন শেখের গল্প আপনাদের শোনাতে পারি, জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল সন্তানের ঘৃণ্য মানসিকতার কাছে। এরপরও কি সন্তানের সেই পচে যাওয়া মানসিকতার চেয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার অজুহাতকেই বড় করে দেখবেন? প্রশ্ন এলো বিপক্ষের দ্বিতীয় বক্তার কাছে। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানেরা নাকি এখন সময়ই পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার, অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে। আসলে সত্যি কথা বলতে জানেন কি বিজ্ঞ প্রতিপক্ষ, এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই, সব কিছুই নির্ভর করে আপনার প্রাধান্যের উপর। তাই দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতামাতা না হয়ে হয় ডিজনি প্লাস বা নেটফ্লিক্স, মানসিকতার দিকে আঙুল তো উঠবেই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে তারা মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন, যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা। মাননীয় সভাপতি, কোনো কিছুই তো আপনা আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক, আপনারা কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকেই দায়ী করে গেলেন। ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য। প্রতিপক্ষের প্রথম বক্তার মতে বর্তমান সমাজে বাবা মায়ের মধ্যকার অশান্তি, ঝগড়া ইত্যাদি দেখে অবহেলায় একটি বড় হওয়া একটি সন্তান তো সেগুলোই শিখবে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, একই পরিবারে বেড়ে ওঠা 2টি সন্তানের মধ্যে যখন এক ভাই হয় সমাজে উচ্চ প্রতিষ্ঠিত আর আরেক ভাই হয় মাদকাসক্ত বেকার, তখন আপনি কি বলতে চাইছেন যে তাদের বাবা মা তাদের দুরকম শিক্ষা দিয়েছে? অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, ভালো মন্দের বিচার করার মানসিকতা বা বিবেক সে তো আপনারই হাতে। অবাক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার বিভিন্ন কারণ হিসেবে নানা অজুহাত টেনে আনতে ব্যস্ত, তখন সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মন্তাজ মিয়া নামের একজন দরিদ্র রিক্সা চালক সম্পূর্ণ অপরিচিত একজন বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো যত্নার্থী করছেন গত 5 বছর ধরে। রিক্সা চালক মন্তাজ মিয়ার এই ঘটনা হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল।
যেখানে অনেক উচ্চশিক্ষিত সচ্ছল ছেলেমেয়েরা অবহেলায় নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেখানে মমতাজ মিয়া একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কি করে করতে পারলেন? তার তো ছিল না অর্থবিত্ত, শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান, কিন্তু তবুও তিনি তা পেরেছিলেন কারণ তার ছিল একটি উন্নত মানসিকতা, বর্তমান সময়ে যা বড়ই অপ্রতুল। শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, দূরত্ব, সময়ের অভাব, কাজের চাপ, সুশিক্ষার অভাব ইত্যাদি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু দেয়াল মাত্র। মানসিকতাকে বদলালেই যা পেরোনো সম্ভব। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে কমতি হয় বা সন্তান অসমর্থ হয়, সেক্ষেত্রে আপনাদের দ্বারা দেখিয়ে যাওয়া যুক্তিগুলো হয়তোবা একটি কারণ, কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে অবহেলা করা হয়, সেটা অবশ্যই সন্তানের মানসিকতারই সমস্যা। বিজ্ঞ প্রতিপক্ষ, বার্ধক্য মানেই অসহায়ত্ব, একাকিত্ব, মৃত্যু ভয় আর হাজারো রোগ ব্যাধির আনাগোনা। জীবনের যে সময়টায় আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, তখন কেন আমরা আমাদের মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দিব তাদের? তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন আমরা আমাদের মানসিকতাকে বদলাই। জীবনের বিনিময় হলেও যারা সন্তানের প্রতি ভালোবাসার এতটুকু কমতি হতে দেন না, সেই সোনার পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই শেষ করছি। আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজের দ্বিতীয় বক্তা রিদিতা রহমানকে। বাবা, আমার আদর ভালোবাসা নিও। অনেকদিন হলো তোমায় দেখি না। আমার খুব কষ্ট হয় এ চার দেয়ালে বন্দি থাকতে। আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা হতো তোমার, আর তাই তো আজ আমার জায়গা এই বৃদ্ধাশ্রমে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কেবল আমার শেষ একটা ইচ্ছে রেখো। আমার মৃত্যুর খবর পেলে আমাকে তোমার বাবার কবরের পাশে কবর দিও। পড়ছিলাম 10 মে 2019 বিশ্ব মা দিবসে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত 80 বছর বয়সী এক বৃদ্ধা মায়ের চিঠি, তার 6 বছর কেটে গেল বৃদ্ধাশ্রমে। হ্যাঁ মাননীয় সভাপতি, এমন অসংখ্য পিতামাতা নিজ সন্তান দ্বারা অবহেলার শিকার হয়ে পড়ে আছে বৃদ্ধাশ্রমের করিডরে। আর এই চিত্র আমাদের দেখতে হচ্ছে যে কারণে, সেটি হলো সামগ্রিক সুশিক্ষার অভাব। মানে সভাপতি, আপনাকে ধন্যবাদ আজকের এই মহান মঞ্চে আমাকে বিতর্কের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বিপক্ষে বলছি, মানে সভাপতি, পক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তার 10 মিনিটের বক্তব্য শুনে আমার মনে হলো বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ হিসেবে সন্তানের মানসিকতাকে প্রমাণ করতে গিয়ে তারা নিজেরাই মানসিক চাপে ভুগছেন, যে কারণে তারা সঠিক কারণ অনুসন্ধান না করে তাদের দলীয় অবস্থানকে সম্পূর্ণ দুর্বল প্রতিমান করেছেন। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কিছুক্ষণের জন্য আমি মেনেও নেই আমি আপনাদের দলের একজন নিরন্তর সমর্থক, এবং আমিও পিতামাতার প্রতি সন্তানের অবহেলার কারণ হিসেবে মানসিকতাকেই দায়ী করছি, কিন্তু মাননীয় সভাপতি, প্রতিটি বিতর্ক মঞ্চের ফলাফল সুনির্দিষ্ট একটি সমাধানের পথ বলে দেয়, এবং আজকেও আমরা সুনির্দিষ্ট একটি ফলাফলের পথে এগিয়ে যেতে চাই। আর ঠিক তখনই প্রশ্ন ওঠে, আজকে পিতামাতার প্রতি অবহেলার জায়গাটি থেকে সন্তানদের বের করে আনার জন্য কোন অভাবটি পূরণ করা অতীব প্রয়োজন। আর ঠিক তখনই সমর্থনের জায়গা থেকে যদি আমরা মানসিকতার অভাবটি পূরণ করতে চাই, তাহলে এখানে উপস্থিত সকলেই সুশিক্ষার অভাবকেই এর প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরবে। মানে সভাপতি, যখন পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার সমস্যা সমাধানে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষাই হয় এর মূল উপকরণ, তখন একথা ইতোমধ্যেই প্রমাণিত হয় যে মানসিকতা নয় বরং সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। অর্থাৎ এখানে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তির আর কোনো রকম দৃঢ়তা থাকে না। মানে সভাপতি, এ পর্যায়ে আমি আমার দলের প্রথম বক্তার উপস্থাপিত দ্বিতীয় ক্ষেত্রটি অর্থাৎ সন্তানের সুষ্ঠু সামাজিকীকরণের অভাবে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার কারণটি ব্যাখ্যা করছি। বিখ্যাত সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে, সামাজিকীকরণ এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হয়, এবং এই প্রক্রিয়া ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। অথচ মাননীয় সভাপতি, আমাদের সেই সামাজিকীকরণের চিত্রে এখন দেখতে পাওয়া যায় এক ভিন্ন আবহ। দুরন্তপনা শিশু কিশোরদের ছুটে চলা মাঠের পর মাঠ, ডাঙ্গুলি, লাটিম কিংবা দাঁড় বেয়ে নৌকা চালানো, স্কুলের সময় হলে স্কুলে যাওয়া, এই ছিল শিশুদের সামাজিকীকরণের চিত্র। কিন্তু সেখানে এখন দেখা যায় নগরায়ন কিংবা শহরায়নের আধুনিকতায় গ্যাং কালচার, বন্ধুত্বে বিভেদ, অতঃপর মাদকাসক্তি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একটি তথ্যচিত্র তুলে ধরছি। 2018 সালের 4 অক্টোবর এক প্রতিবেদনে উঠে এসেছে দেশে মাদকাসক্তির সংখ্যা 36 লাখ। এর মধ্যে 18 বছর বা তার বেশি বয়সী মাদকাসক্তির সংখ্যা 35,35,300। তথ্যসূত্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। মানে সভাপতি, যখন একজন মানুষ মাদকাসক্তির ফলে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে, তখন সে কিভাবে তার বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেবে? মানে সভাপতি, লক্ষ্য করুন, বর্তমানে বেশিরভাগ পরিবারে বাবা ব্যস্ত ল্যাপটপে, মা সিরিয়ালে আর সন্তান মোবাইল ফোনে।
পরিবারে একে অপরের উপর দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, আস্থার হিসেব চুকে আমরা গ্রহণ করছি যান্ত্রিকতা। আর এ কারণেই ৭১.৮% পরিবারের সন্তানের সাথে দূরত্ব বাড়ছে তার পিতামাতা। তথ্যসূত্র dgfp.gov.pg। যেখানে একজন বাবা ভাবেন না বৃদ্ধ বয়সে তার ল্যাপটপ, তার অফিসের কাজ তার পাশে থাকবে না, যেখানে একজন মা ভাবেন না বৃদ্ধ বয়সে সিরিয়ালের নায়িকা সে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে না, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি জানি না কিভাবে পক্ষ দল শুধুমাত্র সন্তানের মানসিকতাকে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে চিহ্নিত করছে। এ বিষয়ে পক্ষ দলের সুস্পষ্ট যুক্তি আশা করছি। মাননীয় সভাপতি, এবার সমাজের আরো একটি অধ্যায় নিয়ে কথা বলি, যেখানে সামাজিক শ্রেণী বৈষম্য ও বিলাসিতা যোগ করেছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার এক নতুন মাত্রা। এর ধারাবাহিকতা একজন মানুষ যখন দেখে তার প্রতিবেশীর বিশাল গাড়ি, বিলাসবহুল বাড়ি, তখন তার আফসোস হয়। তার বাড়ির অসুস্থ পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নিতে না হলে সেও তার প্রতিবেশীর সাথে পাল্লা দিয়ে বিলাসিতার এই প্রতিযোগিতায় জিততে পারত। আবার বিলাসিতা ও আভিজাত্যের এই প্রতিযোগিতায় জিতে যাওয়া সন্তান যখন দেখে তার আভিজাত জীবনের সবচেয়ে সেকেলে তার বৃদ্ধ পিতামাতা, আর তখনই আসে বিপত্তি। মাননীয় সভাপতি, মানবতার প্রাচীর ভেঙে যখন বিলাসিতার মজবুত দেয়ালে আটকে যায় সন্তানের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ, তখন সামাজিক সুশিক্ষার অভাবনীয় অবক্ষয়ের কারণেই বৃদ্ধ বয়সে পিতামাতারা অবহেলিত হন। অর্থাৎ এক্ষেত্রে সামাজিকভাবে সন্তানকে সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবই মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা ক্যাডেট আকিব, পাবনা ক্যাডেট কলেজের পক্ষ থেকে বলুন। ধন্যবাদ মাননীয় সভাপতি। স্বামী ছিল, ছেলে ছিল, আজ কেউ নাই, ঘর ছিল, বাড়ি ছিল, আজ নেই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার। চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়েরা ঠিক এভাবেই নিজের সন্তানের জন্য প্রার্থনা করেন। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে। প্রস্তাবনা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা, এবং যার পক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, গত 10ই আগস্ট 2017 দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয় এক মর্মান্তিক ঘটনা। চাকরির জন্য আশা সাহানির ছেলে তার মাকে মুম্বাইতে এক ফ্ল্যাটে ফেলে চলে গিয়েছিলেন আমেরিকায়, এবং তিনি 1 বছর ধরে তার মায়ের কোনো খোঁজ নেননি। বিজ্ঞ প্রতিপক্ষ, তার কিন্তু সুশিক্ষা ছিল, তাহলে এখানে বিষয়টা কি আশা করি ব্যাখ্যা করে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। এখন যদি আমরা এই ঘটনার পর্যালোচনা করি তাহলে আপনারা নিঃসন্দেহে দায়ী করে যাবেন সুশিক্ষার অভাবকে। বিজ্ঞ প্রতিপক্ষ মোতাহের হোসেন চৌধুরী বলে গিয়েছিলেন যে শিক্ষার রয়েছে দুটো দিক, একটি প্রয়োজন তথা জীবসত্তার এবং অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তার। এখন আমরা প্রয়োজনের দিকটা গ্রহণ করে অর্থ উপার্জনে নিজেদেরকে মনোনিবেশ করব, যার ফলে অবহেলিত হবে না আমাদের বৃদ্ধ পিতামাতা, নাকি আমরা অপ্রয়োজনের দিকটা গ্রহণ করে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবো, সেটা কিন্তু আমাদের মানসিকতার উপরে নির্ভরশীল। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা যদি কোনো কারণে সেই সমস্ত শিক্ষা যা কিনা আমাদের অর্থের দিকে ঠেলে দিচ্ছে, সেই সমস্ত শিক্ষা যার ফলে কিনা আজ আমাদের বৃদ্ধ পিতামাতার অবহেলিত হচ্ছে, তার দিকে ধাবিত হই, তাহলে সেটা গ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে আমাদের দুর্বল মানসিকতারই পরিচয়। তাই পরোক্ষভাবে আমাদের যুক্তিকে সমর্থন করার জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষের বক্তাগণ আজ প্রায় ডজনখানেক সমস্যা স্বীকার করেছেন, যেগুলো হয়তোবা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তা কখনোই অবহেলার মূল কারণ হিসেবে দায়ী হবে কিনা সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তারা দেখিয়ে যেতে পারেননি, কারণ অবহেলার সংজ্ঞাটাই তো আসে মানসিকতা থেকে। মাননীয় সভাপতি, বাংলাপিডিয়া অনুসারে দেশের প্রায় 67% প্রবীণ নাগরিকই সচ্ছল, এবং এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রায় 88% পিতামাতাকে জিজ্ঞেস করলে জানা যায় যে তাদের সন্তান নাকি সুপ্রতিষ্ঠিত। কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ গাড়ি কেনে, বাড়ি কেনে, পারলে নিজের নারীর জন্য দামি দামি শাড়িও কেনে, কিন্তু নারী টান বলতে যা বোঝায় তা তাদের নেই। আর সেজন্যই তো 20 Mbps এর 4G সংযোগ থাকার পরও আজ দেশের বৃদ্ধাশ্রমগুলোতে প্রায় 47% বৃদ্ধ পিতামাতা কথা বলতে না পেরে তাদের সন্তানদের সাথে বছরের পর বছর আর্তনাদ করে। মাননীয় সভাপতি, বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী সরকার কিন্তু ঠিকই সারা দেশের মোট 4451টি ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সেখানে যতজন মানুষ প্রতিদিন ভিড় জমান নিজের বৃদ্ধ পিতামাতার স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, তার থেকে বেশি সংখ্যক মানুষ প্রতিদিনই ভিড় জমান সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারে। বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে শহর এবং গ্রাম মিলিয়ে সারা দেশে 4 লাখেরও বেশি মাদকাসক্ত কিশোরের মানসিকতা যৌবনে পদার্পণের আগে থেকেই বিকৃত, সেখানে বৃদ্ধ বয়সে নিজের পিতামাতাকে সেবা করার প্রসঙ্গ আসবে বা কোত্থেকে? তথ্যসূত্র ডেইলি ইনকিলাব, 10 জুলাই 2017। মাননীয় সভাপতি, মানুষ জাতি বড়ই অদ্ভুত। একই দেহে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ, আর সেই যখন আমরা সন্তান তখন আমরা দুর্জন। নিজের প্রিয়তমাকে ফোন করে আমরা বলি তোমার হাতে আমার জীবন ন্যস্ত, আর অসুস্থ মা যখন 1000 বার ফোন করেন তখন তিনি উত্তর পান আপনার সন্তানের ফোনটা এখন ব্যস্ত।
ঘরে বসে হিন্দি সিরিয়াল আর IPL উপভোগ করার জন্য আমরা প্রতি বছর 250 কোটি টাকা জলে ফেলি কেন? আমাদের মানসিকতার সমস্যা, সেই জন্যই তো। অথচ নিজের বাবার সাথে কথা বলার সময় ঠিক 59 সেকেন্ডেই লাল বাটনটা চেপে দেয়। প্রতিপক্ষের বক্তারা হয়তো এখন এরও সমস্যার সমাধান দেওয়ার জন্য বলবেন বাংলা লিঙ্ক তো দিচ্ছে 39 পয়সা প্রতি মিনিট, দারুণ অফার, কিন্তু আমরা তো সেটা দিয়ে কথা বলে নিজের প্রিয়সীর সাথে। কেন বিজ্ঞ প্রতিপক্ষ? সেই দুর্বল মানসিকতার কারণেই। বিজ্ঞ প্রতিপক্ষ, নিজের বাবা মাকে সাথে নিয়ে আমরা কয়দিন মার্কেটে যাই? নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো? ও, এটা তো কোনো পাঠ্যপুস্তক বই লেখা নেই আশা করি। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ ইচ্ছা থাকলে উপায় হয়, গল্পটা আমরা সবাই জানি, কিন্তু কলসের নিচে জমে থাকা পানির মতো সময়ও আপনি কারো কাছে এসে ধরা দেয় না, ইচ্ছার জোরে সময় বের করে নিতে হয়। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আপনারা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করলো, কারো মাঝে যদি সেই ইচ্ছাটুকুই না থাকে তাহলে তার পক্ষে কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালন কখনোই সম্ভব নয়। আর অনিচ্ছা, সে তো দুর্বল মানসিকতারই পরিচয়। মাননীয় সভাপতি, শেষ করছি একজন বীরত্বগাথা মহান মানসিকতা সম্পন্ন সন্তানের গল্প দিয়ে। অর্থের অভাবে নিজের অসুস্থ মাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবার সামর্থ্য তার ছিল না। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করে দেখুন, তার কিন্তু ছিল না কোনো বিদ্যালয়গত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষাও, কিন্তু সেই অক্ষমতা তাকে থামিয়ে রাখেনি। মানসিকতা এবং ভালোবাসার জোরেই তিনি নিজের অসুস্থ মাকে কাঁধে তুলে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন প্রায় 7 কিলোমিটার পথ। বিজ্ঞ প্রতিপক্ষ, তিনি সাতক্ষীরার সাইফুল ইসলাম। তথ্যসূত্র ইত্যাদি, বাংলাদেশ টেলিভিশন। বিজ্ঞ প্রতিপক্ষ, উদ্দেশ্যহীন বিতর্ক যেমন নিরর্থক, ঠিক তেমনি ভালোবাসাহীন মানসিকতা নিয়ে নিজের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনও অসম্ভব। তাই নিজের বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসার লক্ষ্যে আজ সুস্থ, সুন্দর এবং পরিশীলিত মানসিকতার অধিকারী হয়ে উঠুক এই পৃথিবীর প্রতিটি সন্তান। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে। আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সাবরিনা জাহান শোভা। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মাই জানেন, জন্মদানের মুহূর্তে নিজের জীবন প্রদীপটুকু নিভে যাওয়ার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে? সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই। নীরবে, নিঃশব্দে, নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে, পছন্দের জামাটা কিনে দেবেন বলে, কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবেন বলে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কেনেন বাবারা। মাননীয় সভাপতি, এই স্বর্গীয় দান পিতামাতা কেন বৃদ্ধ বয়সে নিজের সন্তান দ্বারা অবহেলিত হন, তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক। এবং বিতর্কের বিষয় বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বিপক্ষে বলছি, আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং একজন সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাবই হেন অপরাধের পেছনের মূল কারণ। এবং সুশিক্ষার আওতায় আমাদের দেখিয়ে যাওয়া ক্ষেত্রগুলো ছিল সন্তানের পারিবারিক সুশিক্ষা, সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্মীয় অনুশাসন এবং সুস্থ সংস্কৃতি চর্চা, যার সমন্বিত প্রতিফলনের অভাবই বৃদ্ধ বয়সে পিতামাতার দুর্ভোগের মূল কারণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার ক্ষেত্রগুলোর অভাব তুলে ধরে আমাদের সমর্থতা পোষণ করেছেন। অথচ মাননীয় সভাপতি, শুধুমাত্র বিতর্কের খাতিরে প্রত্যক্ষভাবে তারা মানসিকতা শব্দটি বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের যুক্তির দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছেন, যা ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এ পর্যায়ে পক্ষ দলের দাবির অগ্রহণযোগ্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমি আমার দলের প্রথম বক্তার শেষোক্ত ক্ষেত্রগুলো ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, সংস্কৃত ধৃধাতু থেকে উৎপন্ন শব্দ ধর্ম মানেই যা মানুষ ধারণ করে। ধর্ম যাই হোক, মানুষের ধর্মীয় মূল্যবোধ কখনো পরিবর্তনশীল নয় এবং প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেওয়া হয়। ইসলাম ধর্মের পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক দৃষ্টিতে দেখো না। সূরা বনী ইসরাইল আয়াত 23। সনাতন ধর্মের বৈবৃত্ত পুরাণে বলা হয়েছে, 100 আচার্যের তুলনায় একজন পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানীয়া। মনুসংহিতা অধ্যায় 2 শ্লোক 145। পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, দ্য আই দ্যাট মক্স আ ফাদার অ্যান্ড স্ক্রুনস আ মাদার, দ্য রেভেন্স অফ দ্য ভ্যালি উইল পিক ইট আউট অ্যান্ড দ্য ইয়াং ইগলস উইল ইট ইট। প্রভাব 30। গৌতম বুদ্ধ বলেছেন, মাতা পিতা ব্রহ্মার চেয়েও শ্রেষ্ঠ এবং তাদের প্রতি সম্মান জানানো সন্তানের আবশ্যিক কর্তব্য। অথচ মাননীয় সভাপতি, কোথায় এর বাস্তবায়ন? কোথায় আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা? বর্তমানে আমাদের সমাজে ধর্ম বিমুখতা একটি প্রকট সমস্যা। মানব ধর্ম এখন বিলুপ্তপ্রায় একটি বিষয়।
বর্তমানে আমাদের বিশ্বে প্রায় ৬৮% তরুণ ধর্মবিমুখ এবং যাদের মধ্যে প্রায় ২৯.34%-ই নিজের পিতামাতার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। তথ্যসূত্র www.pewforum.com। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ধর্মচর্চার অভাবে মানুষের মাঝে দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা প্রকাশের অনুশীলনের যে ঘাটতি সৃষ্টি হয়েছে, তারই ফলশ্রুতিতে বৃদ্ধ বয়সে পিতামাতা নিজ সন্তান দ্বারা অবহেলিত হচ্ছেন, যা এই তথ্যচিত্রে প্রমাণিত। অথচ মাননীয় সভাপতি, কিভাবে একজন সন্তানের মানসপটে ধর্মচর্চার বীজ বপনের মাধ্যমে বৃদ্ধ পিতামাতার সামগ্রিক অধিকার নিশ্চিত করা যায়, তা বাইজিদ বোস্তামি এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মহান ব্যক্তিত্বের জীবনাদর্শ থেকেই পরিলক্ষিত হয়। মাননীয় সভাপতি, এবার সমাজের আরও একটি নিন্দনীয় অঙ্গনে নজর দেই, যেটি হলো অসুস্থ অপসংস্কৃতি চর্চা। বর্তমানে আমাদের সমাজে আদর্শরূপে বিরাজমান এই অপসংস্কৃতি ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার এক উদ্ভট ভ্রান্ত চিত্রায়ন তুলে ধরেছে, যেখানে সমাজের প্রতিটি মানুষ আজ মাই লাইফ মাই রুলস মটোতে বিশ্বাসী, যার ফলে এই বিশ্বে এখন প্রায় ৭৪.৫% তরুণ প্রতি বছর নিজের পিতামাতার সঙ্গ ত্যাগ করছে এবং সেই সব পরিবারে প্রায় ৪৫% পিতামাতা বৃদ্ধ বয়সে একা মৃত্যুবরণ করছেন। তথ্যচিত্র www.thetimes.com। মাননীয় সভাপতি, ডেভেলপমেন্ট সাইকোলজি নামক একটি আমেরিকান সংস্থার গবেষণায় উঠে এসেছে, বর্তমানে এই বিশ্বে প্রায় ৫৪% মা জন্মদানের পর নিজের সন্তানকে দুগ্ধ পান করান না, যার ফলে সন্তান এবং মায়ের মধ্যকার আত্মিক বন্ধন সুগঠিত হয় না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যে সংস্কৃতির আদলে একজন অত্যাধুনিক মা নিজের সন্তানকে দুগ্ধ পান করাতে অনিচ্ছুক, যেখানে একটি পরিবারে পিতামাতার কাছে সন্তানের তুলনায় তার পোষা প্রাণীটি বেশি যত্নশীল, সন্তানের কাছে পিতামাতার তুলনায় তার অনৈতিক সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেই সংস্কৃতিতে সন্তান এবং পিতামাতার পারস্পরিক উদাসীনতা এখন বর্তমানে ট্রেন্ড, সেই সংস্কৃতি অন্যান্য দেশের মতো আমাদের ভারতীয় উপমহাদেশের রক্ষণশীল মননেও বিরূপ প্রভাব ফেলছে। আর তখনই বিংশ শতাব্দীর পিতামাতার রক্ষণশীলতা এবং একবিংশ শতাব্দীর সন্তানের মধ্যকার সাংস্কৃতিক টানাপোড়নে অনাড়ম্বরভাবেই অবহেলিত হয়ে পড়ছেন অসংখ্য বৃদ্ধ পিতামাতা। তাই মাননীয় সভাপতি, এখানে সন্তানের মানসিকতাকে দায়সারাভাবে চিহ্নিত করে যাওয়া অযাচিত বিধায় আমরা দেখিয়েছি সন্তান এবং পিতামাতা উভয়ের ক্ষেত্রে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমরা যুক্তিখণ্ডন পর্বে চলে যাচ্ছি। প্রথমে আহ্বান জানাচ্ছি পক্ষের দলনেতা ক্যাডেট আকিবকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরও একবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের বক্তাগণ হয়তোবা ভুলে গিয়েছেন আজকের বিতর্কের প্রস্তাবনাটি কি। বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা একই সুরে সুর মিলিয়ে বারবার সেই বিষয়টি উত্থাপনেই ব্যস্ত হয়ে গেলেন যে কী কারণে আমাদের মানসিকতা আজ ধ্বংস হচ্ছে, কিন্তু তারা একবারও এই বিষয়টি প্রমাণ করে যাননি যে আজ বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা নয় কেন। তারা প্রতিটি ক্ষেত্রেই বলে যাচ্ছেন যে আজ আমরা সুশিক্ষার অভাবে ভুগছি, আজ সারা বিশ্বব্যাপী রয়েছে সুশিক্ষার অভাব, সামগ্রিক সুশিক্ষার অভাব, পারিবারিক সুশিক্ষার অভাব, কিন্তু তারা কোনো ক্ষেত্রে এই বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যেতে পারেননি যে কেন সেই সুশিক্ষার অভাব ঘটছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ লক্ষ্য করে দেখুন, আপনি যদি আপনার নিজের ছেলে বা মেয়েকে শুধুমাত্র পুঁজিবাদী শিক্ষায় শিক্ষিত করেন, তাকে ছোটবেলা থেকে শেখান যে তুমি বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? ঘুরে ফিরে আপনার মানসিকতারই তো। আপনার মানসিকতার সমস্যার কারণেই তো আজ সারা বিশ্বে ঘটছে সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যদি আমরা মানসিকতাকে দৃঢ় রাখতে পারি তাহলে কখনোই শিক্ষার অভাব নামক বিষয়টি আমাদের পৃথিবীতে থাকবে না, এবং বর্তমান পৃথিবীতে যে সমস্ত সমস্যা রয়েছে তার অধিকাংশই সমাধান খুঁজে পাবো আমরা আমাদের মানসিকতাকে দৃঢ়করণের মাধ্যমে। প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তা বলে গেলেন সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আজ যখন হিন্দি সিরিয়াল নিয়ে মেতে থাকছি কিংবা নিজের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করছি না, তখন কিন্তু ঘুরে ফিরে প্রশ্নটা আমাদের মানসিকতার উপরেই আসছে। বিজ্ঞ প্রতিপক্ষ, একবার তাকিয়ে দেখুন যুক্তরাজ্যের দিকে, সেখানে কিন্তু শিক্ষার হার প্রায় 100%। তারপরেও কেন সে দেশে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার হার বাংলাদেশের তুলনায় প্রায় কয়েক গুণ? আশা করি আমার প্রতিপক্ষের বক্তা সে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষের বক্তাগণ আমাদের রেখে যাওয়া অধিকাংশ প্রশ্নেরই কোনো উত্তর দিয়ে যেতে পারেননি, কারণ তারা ব্যস্ত ছিলেন কেন মানসিকতা বিকৃত হয় সেই বিষয়টি অনুসন্ধান নিয়ে, কিন্তু তারা কখনোই এই বিষয়টিকে বিশ্লেষণ করে যেতে পারেননি যে আজ বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ মানসিকতা ব্যতীত অন্য কিছু হতে পারে। পাশাপাশি অবহেলা বিষয়টিকে তারা কখনো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাননি, উপরন্তু আমার দলের বক্তাগণ যারা কিনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক ব্যবহৃত আইন ও বিধান অনুসারে তাদের সমস্ত সংজ্ঞার উত্থাপন করেছেন সে বিষয়ে ভুল ব্যাখ্যা করে গিয়েছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যাডেট আকিব। আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলনেতা সাবরিনা জাহান শোভাকে যুক্তিখণ্ডন পর্বে।
মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। মাননীয় সভাপতি, শুরুতেই আমি পক্ষ দলের 3 জন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আপনারা ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছেন সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের 3 জন বক্তার দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা এবং সুশিক্ষার পার্থক্য নিয়ে আমরা ভবিষ্যতে আরও একদিন বিতর্ক করব। মাননীয় সভাপতি, এ পর্যায়ে বিতর্কের খাতিরে আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তা না তাদের পক্ষে কোনো যথোপযুক্ত যুক্তি উপস্থাপন করতে পেরেছেন, না আমাদের দলীয় অবস্থানের দুর্বলতা প্রতীয়মান করতে পেরেছেন, বরং তারা আমাদের দেখিয়ে যাওয়া পারিবারিক, সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় সুশিক্ষার অভাবকে তাদের বিষয় মানসিকতার সাথে মিলিয়ে ফেলে তাদের দলীয় অবস্থানের ভিত্তিটি সম্পূর্ণরূপে নড়বড়ে করে তুলেছেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার ভাষ্যমতে পিতামাতার প্রতি অবহেলায় সন্তানের সুশিক্ষা একটি গৌণ কারণ এবং সন্তানের মানসিকতা একটি মূল কারণ, যা সম্পূর্ণ ভ্রান্ত একটি বিষয়। কিভাবে? ধরুন মাননীয় সভাপতি, একজন সন্তান জন্মগ্রহণের পর না জানে কথা বলতে, না জানে হাঁটতে, তার পরিবার, সমাজ, সংস্কৃতি এবং ধর্ম থেকে সে শিক্ষা গ্রহণ করে, সেটি বিকশিত হয় তার মানসিকতা রূপে। লক্ষণীয় বিষয় হলো এক্ষেত্রে তার শিক্ষা যেরূপ হবে তার মানসিকতাও ঠিক সেই আঙ্গিকেই বিকশিত হবে। মাননীয় সভাপতি, আর তাই আমরা বলছি যখন একজন মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে সে কখনোই তার বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করবে না। মাননীয় সভাপতি, পক্ষ দলের দ্বিতীয় বক্তা জামিল উদ্দিন এবং হাসিনা বেগমের অবহেলার ক্ষেত্রে তার সন্তানের মানসিকতাকে দায়সারাভাবে চিহ্নিত করে গেছেন, কিন্তু মাননীয় সভাপতি এইখানে আমাদের দেখিয়ে যাওয়া আমাদের উল্লিখিত সুশিক্ষার তীব্র অভাব ছিল বিধায় তার সন্তান সেই ক্ষেত্রে তাদের অবহেলার মতো একটি অনৈতিক কাজ করতে পেরেছেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন সুশিক্ষা এমন একটি ধ্রুব বিষয় যা স্বভাবতই মানুষের মাঝে নিহিত হতে থাকে এবং এক পর্যায়ে মানুষের মধ্যকার নেতিবাচক মানসিকতাকে রুদ্ধ করে দিতে পারে। তাই মাননীয় সভাপতি, এখানে সন্তানের মানসিকতা নয় বরং আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।